আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজ আমরা আকিকা বিষয়ে আলোচনা করব। আকিকা ইসলামী বিধিবিধানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটি সুন্নাহ আমল হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আকিকা করতে হয় শিশুর জন্মের 7ম দিনে। আকিকা করা উত্তম সবচেয়ে। যদি কোনো কারণে না পারা হয় তাহলে পরে 14 দিনে বা 21 দিনে বা আরও পরেও দেওয়া যায়, তবে 7ম দিনেই আকিকা করা উত্তম। নবজাতক ছেলে হলে 2টি ছাগল বা ভেড়া বা গরু বা মহিষ দিতে হয়, অর্থাৎ 2টি প্রাণ দিতে হয়। আর নবজাতক মেয়ে হলে 1টি ছাগল বা ভেড়া বা গরু বা মহিষ দিতে হয় বা 1টি প্রাণ দিতে হয়। যে পশু দ্বারা কোরবানি করা দুরস্ত হয় বা কোরবানি করা যাবে, সেই পশু দ্বারাই আকিকা ও করা যায়। মানে যে সমস্ত পশু দ্বারা কোরবানিও দেওয়া যায়, সেই ধরনের পশু দিয়েই আকিকা করা যায়। কোরবানির সঙ্গে মানে বাঘের সঙ্গে আকিকা না দিয়ে আলাদাভাবে আকিকা করা সবচেয়ে উত্তম। আলাদাভাবে পশুর প্রাণ দেওয়া উত্তম। আকিকার পশুর গোশত মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন সহ পরিবারের অন্যান্য সবাই খেতে পারবে। আকিকার গোশত ও কোরবানির গোশত যেভাবে গরিবদের মাঝে বন্টন করতে হয়, সেভাবে কাঁচা বা রান্না করে বন্টন করা যায়। এছাড়া পরিবার ও আত্মীয়রাও খেতে পারবে সবাই, কোনো সমস্যা নেই। আকিকার পশুর চামড়া ও কোরবানির পশুর চামড়ার হুকুম মতে গরিবদের মাঝে বিতরণযোগ্য। যেসব পশু কোরবানির ক্ষেত্রে উপযুক্ত, সেসব পশুই আকিকার জন্য উপযুক্ত হইবে। এগুলো পবিত্র বুখারী শরীফে বর্ণিত হয়েছে এবং অন্যান্য হাদিস গ্রন্থ স্পষ্টভাবে বলা হয়েছে। তাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সময় মতো 7ম দিনে আকিকা করার চেষ্টা করব। না পারলে কোনো সমস্যা থাকলে পরেও দেওয়া যাবে। এটি একটি সুন্নাহ আমল হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। শিশুর জন্মের পরের যে কাজগুলি আছে তার মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।